সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে আমাদের চ্যানেল নিউ জব সার্কুলারে সুস্বাগতম। আপনারা অনেকেই হয়তো প্রাইমারির পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন। আপনারা হয়তো এখনও কনফিউশনে আছেন প্রাইমারির পরীক্ষাটা আসলে কোথায় হবে, প্রতিবারের ন্যায় জেলায় নাকি এবার নতুন নিয়মে ঢাকায় হবে। আপনাদের এই সমস্ত কনফিউজিং প্রশ্নের উত্তর এবং আসলে কোথায় হওয়া উচিত এবং কোথায় হলে সবার জন্য মঙ্গল, সেই বিষয়গুলো আজকে আমরা বিস্তারিতভাবে জানাতে চলেছি। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের নিকট অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করুন, যেন পরবর্তীতে প্রকাশিত ভিডিও আপনার মিস না হয়। আপনারা সবাই জেনে থাকবেন, এবার এই বর্তমান নিয়োগে প্রায় ৪৫,০০০ শিক্ষককে নিয়োগ দেওয়া হবে। কারণ করোনাকালীন সিচুয়েশনে বাংলাদেশ সরকার এই পরীক্ষাটি নিতে পারেনি, যার কারণে পূর্বের ৩২,০০০-এর সাথে নতুন করে আরও কিছু পোস্ট খালি হয়েছে। সেজন্য ৪৫ থেকে ৫০,০০০-এর মতো শিক্ষক কিন্তু এই নিয়োগে নিয়োগ পাবেন। সুতরাং বুঝতেই পারছেন এটি আপনাদের জন্য কত বড় সুযোগ। গোটা বাংলাদেশে প্রায় ৫০,০০০ পরিবারের মুখে হাসি ফুটতে চলেছে এই নিয়োগের মাধ্যমে। এটি খুব সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ হতে যাচ্ছে এবং এত বড় নিয়োগ হবার কারণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই কিন্তু এবার অত্যন্ত তৎপর। কোনো রকম দুর্নীতি বা অন্যায়ের আশ্রয় নিয়ে কেউ যেন চাকরি না পায়, কোনো অযোগ্য ব্যক্তি যেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ না পায়, সেজন্য কিন্তু তারা অত্যন্ত তৎপর। জেলা শিক্ষা অফিসারদের একটি জুম মিটিং হয়েছে সম্প্রতি। সেখানে তাদের মতামত জানতে চাওয়া হয়েছে কেন্দ্র থেকে যে কোথায় পরীক্ষাটি নেওয়া যায়, কোথায় পরীক্ষা নিলে ভালো হবে। সেই জুম মিটিংয়ে তারা প্রত্যেকেই কিন্তু জানিয়েছেন যে ঢাকা শহরে কেন্দ্রীয়ভাবে পরীক্ষাটি হলে দুর্নীতির সুযোগ অনেক কম থাকবে। কারণ ইতোপূর্বে বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে জেলা শহরে পরীক্ষা হলে কেন্দ্র দখল, দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম, এমনকি প্রশ্ন ফাঁসের মতো ঘটনাও ঘটেছে, যেটি সম্প্রতি খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় আমরা দেখতে পেরেছি। যেখানে ডিবি পুলিশ তদন্ত করে বলেছে যে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু তারা সেই তদন্তকে কোনো রকম পাত্তা না দিয়ে তার রেজাল্ট পাবলিশ করেছে। এ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি শিক্ষা নিয়েছে যে এলাকায় নেতা, পাতিনেতা এবং এই টাইপের আরও লোকজনের অনেক প্রভাব থাকে, যার কারণে এবারে কিন্তু তারা পরীক্ষাটি ঢাকায় নিতে চাচ্ছে। আপনাদের মধ্যেও অনেকেই রয়েছেন যারা হয়তো ভাববেন, প্রত্যেকবার জেলায় হয়, তাহলে এবার কেন বিভাগে যাব। বিশেষ করে সম্মানিত মহিলা প্রার্থীগণ, আপনারা হয়তো জেলা শহরে পরীক্ষা হবার আশাবাদ ব্যক্ত করেন, কারণ ঢাকা শহরে একটি মেয়ের আসা এবং যাওয়া অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। ঘটনাটি আসলে সত্য, কিন্তু আপনাদের এটাও মনে রাখতে হবে যে প্রাইমারি ছাড়া অন্য সকল চাকরির পরীক্ষা দিতে কিন্তু আপনাদের ঢাকা শহরে আসতেই হয়। সুতরাং বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে একটিবার আপনারা একটু ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করুন। হোক না একটু কষ্ট, আসুন না ঢাকায়। ফেয়ারে যদি নিয়োগ হয়, ৫০,০০০ বা ৪৫,০০০ মেধাবী, প্রকৃত মেধাবী শিক্ষার্থী যদি সৎভাবে চাকরি পায়, তাহলে আমাদের একটু কষ্ট করতে সমস্যা কোথায়? বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওতে আমরা আসলে বলতে চেয়েছি যে প্রাইমারির পরীক্ষাটি কেন ঢাকা শহরে হওয়া উচিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন এবং
সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর যদি ভিডিওটি আপনাদের খারাপ লাগে তাহলে ডিসলাইক বাটন আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আপনাদের প্রত্যেকটি লাইক এবং ডিসলাইক আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।